হ্যালো বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে ঝিঙে সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো তোমরা দেখতে থাকো। এখানে সর্ষে বাটা, কাঁচা জিরে, আদা রসুন বাটা, আমি পেঁয়াজ বাটা একসাথে সব কিছু বেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। প্রথমে আমি আলুগুলোকে ভালো মতো ভেজে নেব। তার জন্য সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো ঠিক এরকম আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। তারপর এবার মূল রান্নার পালা। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম, তার সাথে দুটো গোটা কাঁচা লঙ্কা। আর যে বাটা মশলাগুলো ছিল জিরে, আদা রসুন সব কিছু দিয়ে আমি সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। তারপরে আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। এবার ঝিঙের সাথে মশলা খুব ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ঠিক এরকম আমি কষানো হয়ে আসলে তারপরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো, মানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু আর ঝিঙেগুলো খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। 5 মিনিট মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে। ঠিক এরকম কষানো হয়ে আসলে আমি যে আগে থেকে যে কালো সর্ষে আর সাদা সর্ষেটা বেটে রেখেছিলাম, ঠিক সেটা আমি দিয়ে দেব। তারপরে সামান্য একটু জল দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলার সাথে খুব ভালো করে ঝিঙে আলুটা কষিয়ে নেব। তারপরে আমি ঠিক এরকম কষানো হলে একটু ফুটিয়ে নেব। দেন তারপরে আরেকটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। এখানে আমি 5 মিনিট মতো আরও ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ঠিক এরকমটা ঝোল হলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। যারা যারা আমার রান্নাটা দিয়েছে তাদেরকে অসংখ্য